হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি সিলেটে। তো সেখানে গিয়ে আমরা কি করলাম সবই থাকছে আজকের ব্লগে। তো চলুন শুরু করা যাক। সিলেট যাওয়ার জন্য আমরা বন্ধুরা সবাই একত্রিত হয়ে নিলাম। আমাদের বাসটা একটু পরে আসবে, এই জন্য আমরা সবাই দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি। বাস আসার পরেই আমরা সবাই নিজের জায়গা মতো বসে গেলাম এবং এখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। সারা রাত ঘুমানোর পরে আমরা সকালে উঠে দেখলাম চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখেই মনটা ভরে গেল এবং সেখানে গেলে আমরা আরও মজা করতে পারবো। চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে দেখতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখুন কত সুন্দর ফসলি জমি এবং চারিপাশের রাস্তাঘাট কতই না সুন্দর। আল্লাহর অসীম রহমতে এসব তৈরি হয়েছে। তো সবাই দেখতে থাকুন। দেখুন বাসের সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমরা খুব আগেই ঘুম থেকে উঠে গেছি, কারণ আমরা চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি। দেখতে দেখতে আমার বন্ধুরা ঘুম থেকে উঠে গেছে, তো আমরা খুবই এনজয় করছি। অবশেষে 10 ঘন্টা জার্নির পর আমরা সিলেটে পৌঁছে গেলাম। তো এখন আমরা চা বাগানের উদ্দেশ্যে রওনা দিব। চা বাগানে পৌঁছানোর পর আমরা গাড়ি থেকে বের হলাম। তো বের হওয়ার পরেই আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পাই। চারিপাশের চা বাগানগুলো আমরা খুবই সুন্দরভাবে দেখলাম এবং এটা হচ্ছে মালনীছড়া চা বাগান। এটা হচ্ছে আমাদের বাস। আমরা ভ্রমণপ্রিয় মানিকগঞ্জের সাথে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা কিছুক্ষণ চারিপাশে ঘুরলাম এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পেলাম। সিলেটের মালনীছড়া চা বাগান থেকে এখন আমরা রওনা দিলাম সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আপনাদের দেখাবো। এটা হচ্ছে সিলেটের ভোলাগঞ্জ যাওয়ার রাস্তা। তো এখান দিয়ে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় হালকা হালকা বৃষ্টি পড়ছিল, যার কারণে আরো সুন্দর লাগছিল চারিপাশটা। ভোলাগঞ্জ যাওয়ার সময় আপনারা চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালোভাবেই নিজের আয়ত্তে আনতে পারবেন, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই আপনার মনটা প্রভাবিত হবে। অবশেষে 1 ঘন্টা জার্নির পর আমরা ভোলাগঞ্জ এসে পৌঁছালাম। তো এখন আমরা ভোলাগঞ্জ বাজারে যাব। এটা হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের বাজার। তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম এবং একটু পরে আমরা নাস্তা করে ভোলাগঞ্জের সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে আমরা বন্ধুদের সাথে কিছুক্ষণ ঘুরলাম। এখানকার একটা হোটেলে এসে আমরা সকালের নাস্তা করে নিলাম। তো আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে পরোটা খেয়েছি। তো এখানকার খাবার কিন্তু খুবই সুস্বাদু, আপনাদের অবশ্যই ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বন্ধুরা মিলে ভোলাগঞ্জের নদীর ঘাটে আসলাম। তো এখান থেকে আমরা একটা নৌকা নিয়ে বা ট্রলার নিয়ে সাদা পাথরে যাব। এখানকার পরিবেশটা কিন্তু খুবই ভালো ছিল। আপনারা আসলে খুবই মজা করতে পারবেন। আপনারা সবসময় ট্রাই করবেন বন্ধুদের সাথে আসার। Hey guys, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি সাদা পাথর। নৌকা দিয়ে সাদা পাথরে যাওয়ার সময় আপনারা নদী বিলাস করতে পারবেন, কারণ এই সময় আপনারা নদীর উপর দিয়ে যাবেন এবং নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ভারত ও বাংলাদেশের পর্বতমালা অবশ্যই আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। সেই সাথে এখানে জেলেদের মাছ ধরাও কিন্তু আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, যা ছিল খুবই চমৎকার। 5 মিনিট নৌকা ভ্রমণের পর আমরা সিলেটের সাদা পাথরে এসে পৌঁছালাম। তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং নদী নালা পর্বতমালা সব দিকে খুবই আমি মুগ্ধ হয়েছি। এখন বর্ষার টাইম, এই জন্য চারিদিকে পানিগুলো শুকিয়ে যায়নি এবং পানিগুলো আরো বেড়েছে। এখন আমরা বন্ধুরা মিলে সাদা পাথরে গোসল করা উপভোগ করব। এই গাইস, আমরা চলে এসেছি সিলেটের সাদা পাথরে। তো এই দেখো, দেব কেমন লাগতেছে? করা না? হ্যাঁ, ট্যুরটা কেমন হবে তাহলে? সেরা। এখন আমি একটু গোসল করে নিলাম এবং আমার বন্ধুরা পাশেই গোসল করছে। এখানে যদি আপনারা বর্ষার টাইমে আসেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পানি পাবেন,
যেমন বর্তমানে এখন বর্ষার টাইম, এই জন্য আপনারা এখন আসতে পারেন। আমাদের সিলেটের সাদা পাথর ট্যুর শেষ, এখন আমরা চলে যাব জাফলংয়ে। তো জাফলংয়ে গিয়ে সবার সাথে দেখা হবে। এখন আমরা আবার নৌকা দিয়ে পোলাগঞ্জের বাজারের দিকে রওনা দিলাম। যাওয়ার সময় কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল, যার কারণে আমি ভিডিও ক্যাপচার করতে একটুও ভুলিনি। এখানকার পানিগুলো খুবই পরিষ্কার এবং চারিপাশে যে পাহাড় পর্বতগুলো রয়েছে এবং মেঘালয়, সেগুলো দেখতে আপনার খুবই ভালো লাগবে। এখানকার চারিপাশটা ঘুরে আমার খুবই ইচ্ছা করছিল যে এখানে সারা জীবন থেকে যাই, কিন্তু চাইলেই তো আর সম্ভব নয়, এই জন্য থাকতে পারলাম না। এখন আমরা সিলেটের জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে আমরা সবাই মিলে বাসে উঠে জাফলংয়ের দিকে রওনা দিলাম। এটা হচ্ছে জাফলংয়ের রাস্তা। তো আপনারা এখানে আসলে কিন্তু খুবই সহজে সিএনজি অথবা মোটরসাইকেলের মাধ্যমে আপনারা সেখানে যেতে পারবেন। অবশেষে আমরা ভারত বাংলাদেশের সীমান্তের মধ্যে পাহাড়গুলো দেখতে পেলাম। তো এখানকার পরিবেশ কিন্তু খুবই সুন্দর ছিল, আমরা সবাই খুবই এনজয় করছিলাম। অবশেষে আমরা চলে এলাম সেই ঐতিহাসিক সিলেটের জাফলংয়ে। তো এখান থেকে আমরা ঝর্ণা এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো যত কিছু রয়েছে সবগুলো আমরা ঘুরে দেখব। সিলেট জাফলংয়ে, এটা হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্ট। তো এখানে আপনারা ফটোশ্যুট করতে পারবেন। এখন আমরা সবাই এই রাস্তা দিয়ে নিচের দিকে যাব। তো নিচের দিকে গিয়ে আমরা একটা নৌকা ভাড়া করে ঝর্ণার দিকে রওনা দিব। এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করলাম। তো এখন আমরা চলে যাব জাফলংয়ের মায়াবতী ঝর্ণাতে। নৌকার মধ্যে আমরা বন্ধুরা সবাই মিলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। নৌকা থেকে নেমে আমরা জাফলংয়ের মায়াবতী ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে আমরা মায়াবতী ঝর্ণাতে চলে এলাম। তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঝর্ণার যে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আমরা সবাই মিলে গোসল করলাম। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো নেক্সট ব্লগের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে।